তুমি এত দেরি করছো না, বাজারে গেছিলা। জানো, তুমি না আমার কথা অনেক ভাবো, আমার অনেক ভালোবাসো, এটা আমি বুঝতে পারি। আগে চিন্তা করতাম আব্বা ছাড়া আমার কথা কেউ চিন্তা করে না, কিন্তু না, আব্বা ছাড়াও আমার কথা ভাবনের একজন লোক আছে। মাঝে মধ্যে নিজের অনেক অসহায় মনে হয়, জানো, যে বাবা মরে গেলে এই অসহায় মায়েরারে কে দেখবো। পৃথিবীতে তো আব্বা ছাড়া আমার আর কেউ নাই, কিন্তু এখন একটু চিন্তা থেকে বাঁচছি। ঠিক আছে, দাও না আমার হাতে, আমি কি? তোমার পড়াই দেব। আচ্ছা ঠিক আছে। দাও, পাড়া দাও, এই জায়গায় পা রাখো। এই যে আমার অনেক দিনের ইচ্ছা, একটা পায়েল কিনো, কিনা তোমার পায়ে পরাই দেব। পছন্দ হয়েছে তোমার? কি যে তুমি তুমি আনছো আর আমার পছন্দ হইব না? সাইমা, হুম। আমি তোমার অনেক ভালোবাসি, বিশ্বাস করো, আমি তোমার হারাইতে চাই না। আমিও তোমার মেলা ভালোবাসি, জানো। আমি কোনো চিন্তাই করতে পারি নাই যে আমিও এক টাইমে হাসমু, খেলমু, ঘুরমু, ফিরমু। আমি এক কোনায় চুপচাপ বসে থাকতাম, এতিমের মতো। ছোটবেলাতে মা ছাড়া বড় হয়েছি, বাবাই আমার লালন পালন করে বড় করছে। আমি জানতাম কি জানো, বাবাই শুধু আমার নিয়ে ভাবে, কিন্তু না, এখন আমার মনে হইতেছে বাবা ছাড়াও আরেকজন মানুষ আছে যে আমার নিয়ে অনেক চিন্তা করে। তোমার আমি কোনোদিন হারাইতে পারবো না, জানো। আমিও তোমার অনেক ভালোবাসি। আচ্ছা শোনো, হ্যাঁ, তুমি চলে যাও, কেউ দেখলে কেলেঙ্কারি হয়ে যাবো। আচ্ছা তুমি যাও। যাও। হ্যাঁ, আমি আমি গেলাম। হ্যাঁ, সাবধানে থাইকো। ঠিক আছে। এইটা তুমি কি কইলা? তুমি বিয়া কইরা তারপরও তো যাইতে পারো, ঠিক না? আইসা কেন তোমার বিয়া করতে হইব? ঘরে তোমার মুরব্বী মা একা, বাবাও বাইসা নাই। এই একা একটা মানুষে কি করবো কও? তুমি যদি বিয়া কইরা রাইখা যাইতা, তাই তো মার সাথে আমি থাকতে পারতাম। আমরা মা মেয়ে দুজনে একসাথে মিলাজিলা থাকতাম। ওনার নিয়ে তোমার আর চিন্তা করার দরকার ছিল না। কি কও, তুমি আমারে ছাইরা মালকে থাকতে পারবা? এটা তুমি কোনো কথা কইলা কও? মার লগে থাকতে পারবো না কেন? অনেক ভালোভাবেই আমরা দুজন থাকতে পারবো। মারে মা, ওই তুই আল্লাহ, আব্বা আইছে। বন্ধুরা তোরে ডাকতেছি। তুমি যাও, তুমি আমার না, ভয় করতেছে। আমি যাবো না, আজকে তোমার আব্বার লগে আমি কথা কমু, তারপর আমি যাবো। এগুলো তুমি কি করতেছো? না, লাঠি। কিরে মা, তুই এনে কি করস? আর এই পোলা কেডা? কাকা, কাকা আসসালামু আলাইকুম। আমার নাম রিয়াদ, আমার আব্বার নাম রতন। ওই যে আলির চর আছে না, আপনাদের পাশের গ্রাম, ওই গ্রামে আমার বাড়ি। তুমি রতনের পোলা? জি জি জি। হ্যাঁ, তো আমার খুব ভালো বন্ধু আছিল। তা আমার ভাইয়ের লগে তোমার কি? কাকা, আমার বলতে দাও। কাকা, আমি একটা কথা বলতে চাই, আপনি কিছু মনে করবেন না তো? না মানে কাকা, হয়েছে কি, মানে আমি আপনার মেয়ে সাইমার আমি অনেক ভালোবাসি কাকা। আপনি যদি রাজি থাকেন, তাহলে আমি আপনার মেয়ের বিয়ে করে আমার বাড়িতে বউ হিসাবে নিয়ে যেতে চাই। কাকা, হয়েছে কি, আপনার মেয়ের তো কারো না কারোর সাথে বিয়ে দিবেন। দেখেন, ও আমারও ভালোবাসে, আমি ওরে ভালোবাসি। আমি ওরে কষ্ট দিতে চাই না, আমি ওরে অনেক ভালোবাসি কাকা। আপনি যদি রাজি থাকেন, তাহলে আমি ওরে আমার বাড়িতে বউ হিসেবে নিয়ে যেতে চাই। আপনি কি মত কাকা? আমার মাইয়াও কি তোমারে ভালোবাসে? জি কাকা, কও না, কও। তোমার পরিবারে কে কে আছে? তুমি কি করো বাজান? কাকা, আমি তো এখন তেমন কিছু করি না, বিদেশে যাওয়ার ডেট হয়ে গেছে, আমি বিদেশে যাবো। আর বাড়িতে আম্মা ছাড়া তো কেউ নয়, জানেন তো, আব্বা তো মারা গেছে। এখন আপনি যদি রাজি থাকেন তাইলে। আমার এই মা মরা মাইয়াটা ছাড়া আমার আর কেউ নাই। ও খুশি থাকলে আমি খুশি। কিরে মা, তুই পোলারে বিয়া করলে খুশি হবি তো? আলহামদুলিল্লাহ। বাজান, তুমি তোমার মায়েরে আমাকে বাড়িতে নিয়ে আইসো, বিয়ার দিনক্ষণ পাকা করে ফেলায়। আর আমার বয়স হয়েছে, মায়াটার বিয়া দিতে পারলে আমিও ময়রা শান্তি পাবো। শোনো কাকা, আপনি চিন্তা করেন না, আমি বিদেশে যাওয়ার আগে ওরে বিয়ে করে বউ হিসেবে ঘরে নিয়ে যেতে চাই। আমি কালকে মারিনি আপনাদের বাড়িতে আসবো। আলহামদুলিল্লাহ। যাই কাকা, তাইলে আমি যাই। আসসালামু আলাইকুম।
মারে, মা, ও মা, তুই কই? এই যে তোরে দেখতে আইছি। কেমন আছেন বিয়ান সাহেব? ও হাই বসন কুত্তার মতো লালাইতে লালাইতে, হ্যাঁ? ফকির মিসকিন জানি কোন আঙ্কেল। এই যেই শুনছেন আমার পোলা বিদেশ থেকে আইতাছে আর অমনি লালাইতে লালাইতে আয় পড়ছেন। তো মাইয়ার বাড়িতে যে আইছেন, মাইয়ার বাড়িতে সে খালি হাতে আহে? বেহাইন, এটা আপনি কি কইলেন? মায়ের বাড়িতে কি খালি হাতে আউন যায় নাকি? এই যে আপনার লেগের মায়ের লেগে মিষ্টি লইছি। দেখছেন আপনি মিষ্টি, 1 কেজি মিষ্টি লিয়ে দৌড়ে আয়া পড়ছে, ছোট লোক জানি কোথাকার। এই আই বুইরা, তুই কি মনে করছস আমি কিচ্ছু বুঝি না? হ্যাঁ, আমার পোলায় বিদেশ থেকে টাকা পাঠায়, সেই টাকা তোর মাইয়া তোর কাছে পাচার করে। আমার পোলার টাকাই তো খাইতেছস। আমার পোলার টাকা আত্মসাৎ করে তোরা খাবি, সেইটা তো আমি হইতে দিব না। কি মনে করছস তগো মতো ফকির নিগো লাগা আমার আশা ভরসা সব শেষ। ছি ছি বেহাইন, আপনি এগুলি কি কইতেছেন? আপনি কিন্তু আপনার মাত্রা অতিক্রম করে যেতেছেন। আমি আমার মায়ের সংসারের দিকে তাকে আমি কিন্তু আপনার কিছু কইতেছি না, কই দিলাম। এই তুই আমার কি কবি? ফকিরনি ছোট লোক জানি, হ্যাঁ? গরিব মানুষ যে এত নির্লজ্জ হইতে পারে তা তোরে না দেখলে আমি বুঝতে পারতাম না। ছোট লোক জানি কোথাকার। বাবা, বাবা তুমি আইছো? তুমি ভালো আছো বাবা? আমি তো ভালোই আছি রে মা, কিন্তু তোর শাশুড়ির ব্যবহার দেখে মনে হইতেছে তুই ভালো নাই। মনে করছিলাম এই মহিলাটা ভালো, কিন্তু এটা একটা রাক্ষসী। আমি এইরকমটা আশা করি নাই আপনার কাছে। তোমার এখানে আইতে কে কইছে অপমান হওয়ার লাগা? কও তুমি এখানে আইছো কে? তোমার আমি আইতে কইছি? আর মা, আপনার যা অপমান করার আপনি আমারে করেন। আমার বাবা হইছে এই বাড়ির অতিথি, আমার বাবার অপমান করেন না, আমার বাবারে কিছু কইেন না মা। আর বাবা তুমিও ভুল বুঝছো না, মা এরকম একটু কয় কিন্তু ওনার মনটা ভালো আছে। তুমি রাগ করো না বাবা। হইছে হইছে, আর পাম মারণ লাগবো না, আর মিছা কথা কইও না। হ্যাঁ, আমার নামে বাপের সামনে খুব সুনাম করো, ওই দিক দিয়ে আছে আমার নামে এক গাদা বদনাম করো, সেইটা আমি বুঝি না মনে করছো? না বিয়াইন, আমার মাইয়া আপনার নামে কিছু কয় নাই। আমি আমার জামার কাছে টাকাও চাইতে আই নাই, আমি আমার মাইয়াটারে দেখতে আইছি। তুই আর কোনো কথা কবি না, তুই তোর মাইয়ারে নিয়ে এই বাড়ি থেকে এক্ষুন চলে যাবি। আমি আমার পোলারে আবার বিয়া করামো। তগো মতো গরিব ঘরে না, ছোট লোক ঘরে না, আমি বড় লোক দেখা বিয়া করামো। ঠিক আছে, আমি আমার মাইয়ারে নিতেই আইছি। এরকম জঘন্য বাড়িতে থাকো না, থেকে তোর না থাকাই ভালো। তুই আমার লগে আমার বাড়িতে চল চল। এসব কি হইতেছে? আম্মা, আব্বা আপনার কই যাইতেছেন? তোমার মায় কইছে তোমার আর একটা বিয়া দিব, তাই আমি আমার মাইয়ারে লয়ে যেতেছি। আম্মা, আমার শ্বশুর এগুলা কি বলতেছে? বাবা ও কথা তুই বিশ্বাস করি না, ওরা সব মিশা কথা কইতাছে। ও বাবা তুই মেলা দিন পরে আইসিস, বাবা কেমন আছিস তুই? আম্মা আমি ভালো আছি, কিন্তু একটা কথা তোমার বিশ্বাস করতে হইব, যা রটে তার কিছু হইলেও ঘটে। আমি আমার শ্বশুরের চিনি, উনি কেমন মানুষ। উনি জীবনে মিথ্যা কথা বলার লোক না। বাপরে বাপ, হ্যাঁ আমার পোলা বিদেশ থেকে কোথায় শিখাইছে? এই দিন এখনই লেগে কি আমি পোলা মানুষ করছিলাম? এখন কি করবি আমারে? মারবি? মার মার আমারে মার। আমি তো শুনছি যে পোলার বউর কথায় পোলার মায়ের গায়ে হাত তোলে। তুমি জানো না, তুমি যাওয়ার পরে মা যে আমার প্রতি কত অত্যাচার করছে। দোষ করি আর না করি সারাদিনে খালি মারতে থাকে। এই দাও, এনে মায়েরা কি করছে, পাউডার দিয়ে দিয়ে নাইকা তারপর আমি বাইরে বেরোচ্ছি, তারপর আমি বাড়ির কাজ করছি, উঠানে কাজ করছি। আমি মারে আমার নিজের মার মতোই দেখছি, কিন্তু মা আমারে মেয়ের মতো দেখতে পারে না। এটা আমি কি করবো কো? এটা কি আমার দোষ? আমি অনেক চেষ্টা করছি, আমি তোমার কথা রাখতে পারি নাই, তোমার দেওয়া ওয়াদা আমি রাখতে পারি নাই। শেষ পর্যন্ত আমার বাবা তোমাকে বাড়িতে আসছে, এই বাবারও কি অপমান করলো। ছোটবেলার থেকে কত কষ্ট করে আমার বাবা আমারে মানুষ করছে, আর তোমার মা আজকে কতগুলো
the midnight moon. I find the rhythm of your tune. Your laughter echoes soft and sweet, pulling my heart to skip its beat. Your shadow dances with the stars. I'm tangled up in who you are. Your touch ignites a fire inside, a warmth that I can't ever hide. Oh, love, in your eyes I see the sky, a world where only you and I can paint the dawn with shades of gold, a story whispered soft and bold. We walk the whispers of the breeze. Your voice becomes my melodies. The world fades back till it's just us, a fleeting moment, infinite trust. Time is just a fragile thread. In your arms I forget my dread. Hold me close till the morning breaks. Love is boundless, no mistakes. Oh, love, in your eyes I see the sky, a world where only you and I can paint the dawn with shades of gold, a story whispered soft and bold. Oh, love, in your eyes I see the sky, a world where only you and I can paint the dawn with shades of gold,